সালাম আলাইকুম, আশা করি ভালো আছেন। এই ভিডিওতে দেখব কিভাবে আমরা ই-কমার্স ওয়েবসাইটে কুপন অ্যাড করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে একটি মার্কেটিং অপশন আছে, এই মার্কেটিং থেকে কুপনসে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড কুপন এটাতে দিব। অ্যাড কুপনে ক্লিক করার পরে এখানে আমার কুপন কোডটি লিখব। এক্সাম্পল আমি এখানে ডেমো 15 দিলাম। ডেমো 15 দেওয়ার পরে ডেসক্রিপশন দিলাম অল প্রাইস 50% ডিসকাউন্ট। এটা ডেসক্রিপশন না দিলেও সমস্যা নেই, এটি এক্সাম্পল, এটা আমি বোঝার স্বার্থে দিলাম যে এই কুপন কোডটি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে, এটা আমি নিজে বোঝার জন্য। দেখুন এখানে জেনারেল থেকে ডিসকাউন্ট টাইপ, আমরা এখানে পার্সেন্টেজ ডিসকাউন্ট আছে, ফিক্সড কার্ড ডিসকাউন্ট আছে, আর ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট আছে। দেখুন পার্সেন্টেজ ডিসকাউন্ট বলতে ধরেন আমি 15% ডিসকাউন্ট দেবো, তখন আমি এখানে 15 লিখবো। আর এখানে যদি অ্যালাউ ফ্রি শিপিং দিই, তাহলে যারা কুপন কোডটি অ্যাপ্লাই করবে তারা শিপিং ফ্রি পাবে। এটা আমাদের সেটিং করে আসতে হবে যদি প্রয়োজন হয়। আর কুপন এক্সপায়ারি ডেট যেটা, এটা হচ্ছে আমাদের কুপনটি কত তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ আগামী কত তারিখ পর্যন্ত এটি অ্যাপ্লাই করলে কাজ করবে। আমি 10 তারিখ দিলাম, অর্থাৎ এটা 10 তারিখ পর্যন্ত কাজ করবে। তো আমি এখান থেকে যদি পাবলিশ দেই, দেখবেন কুপনটি পাবলিশ হয়ে যাবে। আমি এখন যাই, আমাদের যে কোনো একটা প্রোডাক্টে যাই। ধরুন আমি এখান থেকে এই প্রোডাক্টটি নিলাম। এখানে আমাদের টোটাল 2টা প্রোডাক্ট আছে। আমি চেক আউটে ক্লিক করি। দেখুন আমি এখানে অ্যাপ্লাই কুপন যদি ওই কুপনটি দিই, অ্যাপ্লাই করার পরে আমাদের কুপন কোডটি সাকসেসফুলি অ্যাপ্লাই হয়েছে। দেখেন 190 টাকা, আর এদিকে দুইটা 190 টাকা, আর এদিকে 900 টাকা। আমি মাইনাস কুপন কোড দেওয়ার পরে আমি মাইনাস পেলাম 163.50 টাকা, অর্থাৎ 15% আমাকে কুপনে ডিসকাউন্ট দিয়েছে। আর এখানে দেখুন ফ্ল্যাট রেট, এটি শিপিংটা আছে, কারণ আমরা এটা সেটিং করিনি সেজন্য। কারো চাইলে সে এটাতে ক্লিক করলেও এটা চলে যাবে। এখন টোটাল আমাদের অ্যামাউন্টটা দেখছেন 15% ডিসকাউন্ট হয়ে গেছে। আমি যদি চাই যে এখন ইউজার রেস্ট্রিকশনে যদি বলি যে 1000 টাকা মিনিমাম 1000 টাকা স্পেন্ড করলে আমি 15% ডিসকাউন্ট দেবো, তখন আমি এখানে যদি 1000 টাকা দেই, 1000 টাকা দিয়ে যদি আপডেট দেই, তখন এখানে 1000 টাকার নিচে যদি কেউ স্পেন্ড করে, তাহলে সে কুপনটি তার এখানে অ্যাপ্লাই হবে না। ধরেন এখানে ও 1000 টাকার উপরে অ্যাপ্লাই করছে, আমি এখান থেকে একটি প্রোডাক্ট কমিয়ে দিলাম। এখন যদি আপনি দেখুন, এখন আমাদের কুপনটি অ্যাপ্লাই হয়েছে, কিন্তু কোনো ডিসকাউন্ট পাবো না, যেহেতু আমাদের 1000 টাকা নিচে। তারপর দেখুন এখানে ইউজার আরো আছে চেকবক্স, কুপন ক্যান নট বি ইউজড কনজাংশন উইথ আদার কুপন, অর্থাৎ দুইটা যদি কুপন থাকে তাহলে দুইটার সাথে মিলবে না, অর্থাৎ দুইটা কম্বাইন হবে না। এটা আমাদের কিছু করতে হবে না, এটা যেরকম আছে এরকম থাকতে পারবে, সমস্যা নাই। আর ইউজার লিমিটে যদি আমরা যাই, দেখেন আনলিমিটেড ইউজেস যদি থাকে, তাহলে অর্থাৎ যতবার ইচ্ছা ততবার কুপনটি অ্যাপ্লাই করতে পারবে, যতবার অর্ডার করে। আর যদি আমি যদি এখানে যদি দিই যে একটি কুপন ধরেন আমি 10 বার দিলাম, তাহলে 10 বার অ্যাপ্লাই করতে পারবে কুপনটি। আর লিমিট ইউজেস এক্স, অর্থাৎ কোনো কার্ডের ক্ষেত্রে আমরা যে যে দিব, যতটি দিব ততটি আইটেমের উপরে অ্যাপ্লাই হবে, আর বেশি হলে হবে না, কম হলে হবে, বেশি হলে আর হবে না। আর ইউজেস লিমিটে যদি আমরা দেখি, ইউজেস লিমিট পার ইউজার, অর্থাৎ একজন ইউজার কতবার এটি কুপন কোডটি ইউজ করতে পারবে। এগুলো যেরকম আছে এরকম থাকে। সচরাচর সব কোম্পানি পার্সেন্টেজ হিসাব করে প্রত্যেক প্রোডাক্টের উপরে পার্সেন্টেজ দিয়ে থাকে। যদি কোনো আপনার এখন যদি আমি হিসাব করি যে ফিক্সড কার্ড ডিসকাউন্ট, এটা হচ্ছে যদি আমি ধরুন আমি ফিক্সড 200 টাকা ডিসকাউন্ট দিব, সে যত টাকার জিনিস নেক আমি 200 টাকা ডিসকাউন্ট দিব, অর্থাৎ সে 1000 টাকা নিলে আমি 200 টাকা ডিসকাউন্ট দিব। আমি এটা 1000 টাকাটা কেটে দিই এখানে, আর এখানে আসি, আমি যদি 150 টাকা লিখি, তাহলে আমি যদি আপডেট করি, এখানে সে 150 টাকা ডিসকাউন্ট পাবে। দেখবেন এখানে সে 150 টাকা মাইনাস পাবে। একটু রিলোড দিলাম, দেখেন কুপনের কারণে সে 150 টাকা মাইনাস পাইছে। এরপর আমি যদি বলি যে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, অর্থাৎ যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমি 5 টাকা করে ডিসকাউন্ট দিব, তখন আমি এটা যদি এরকম দিই, তাহলে দেখেন আপডেটে যদি দেই,
দেখবেন আমি এখানে কয়টা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তাহলে আমি এখানে 10 টাকা পাবো, 10 টাকা মাইনাস পাবো, অর্থাৎ কুপনের কারণে আমি 10 টাকা ছাড় পাবো। এই যে দেখেন, এ হচ্ছে কিভাবে কুপন ইউজ করতে হয়। আমরা যদি চাই যে স্পেসিফিক কোনো ক্যাটাগরির প্রোডাক্টের উপর 15% ডিসকাউন্ট দিব, এক্সাম্পল যদি আমি বলতে চাই যে আমার এখানে অনেকগুলো তো ক্যাটাগরি আছে, আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে যেই ড্রোন এবং এই ড্রোনের এখানে যাই, ড্রোনে গিয়ে প্রোডাক্ট আরসি ড্রোন এখান থেকে যদি আমি হিসাব করি, যে এটা আমি কপি করলাম এখান থেকে, আরসি ড্রোন, আরসি ড্রোনের যতগুলা আছে প্রোডাক্ট আছে, সবগুলো প্রোডাক্টে আমরা 15% ডিসকাউন্ট দেবো। ক্যাটাগরি থেকে আমরা আরসি ড্রোন এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে 15% এখানে দিলাম, আমরা এখান থেকে আপডেট দিয়ে দেবো। অর্থাৎ আরসি ড্রোন এখান থেকে যতগুলো প্রোডাক্ট নেই টোটালের 15% ডিসকাউন্ট পাবে। এভাবে দিলাম, একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট। আমরা যদি হিসাব করি, এখন আমরা কার্টে যাই, কার্টে যাওয়ার আগে এখান থেকে আমরা আরসি ড্রোন ব্যতীত বাকি ক্যাটাগরির প্রোডাক্টগুলো কেটে দিই। তারপর দেখেন 1229 টাকা টোটাল। টোটাল থেকে আমরা যদি এখন কুপনটা অ্যাপ্লাই করি, আমাদের কুপনটা এই যে অ্যাপ্লাই কুপন অলরেডি অ্যাপ্লাইড হয়ে গেছে। এখানে দেখুন আমরা কত টাকা মাইনাস পেয়েছি, 184 এত টাকা, অর্থাৎ আমাদের 15% দিয়েছে, ছাড় দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে 15%। তো এভাবে আপনারা কুপন ইউজ করতে পারবেন। ধন্যবাদ।